আসসালামু আলাইকুম ছোটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে অনেক সময় অনেক উপদেশ দেন, ঠিক আছে? আপনার অনেক উপদেশ আমরা শুনি এবং মানারও চেষ্টা করি, যেগুলো আসলেই ভালোর দিকে যায়, জি। ঠিক আছে? তো সেজন্যই আজকে আপনার কাছে একটা জিনিস জানার আছে বা শিখার আছে। সেই জিনিসটা হচ্ছে, এই যে আমরা ফেসবুক পেজ চালাই বা বিভিন্ন ধরনের আইডি আমরা ইউজ করি, তো এই যে মূলত প্রফেশনাল যে ফেসবুক পেজ একটা আইডি মানুষ ব্যবহার করে, যেটাতে মানুষ কন্টেন্ট বানায়, কন্টেন্ট ক্রিয়েটর, প্রকৃত একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে আসলে আমাদের কি কি করণীয়, এই ব্যাপারে যদি একটু আমাদের কিছু বলতেন। তো আমি শুরুর দিকে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যদি এই ফেসবুক সম্পর্কে কথা বলতে যাই তাহলে তো অনেক লং সময় লেগে যেতে পারে। আপনি তো আমি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে কিছু বুঝিয়ে বলতে দিন। চাচ্ছি। তো আপনাদের যে প্রথম যে কাজটা সেটা হলো আপনাদের কন্টেন্টের দিক দিয়ে ফোকাস দেওয়ার দরকার আর কি। কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনারা তৈরি করবেন সেই কন্টেন্টটার দিকে ফোকাস দেওয়ার দরকার বেশিরভাগ। কারণ আপনাদের কন্টেন্ট যদি ভালো হয়, দর্শক যদি দেখে, তা আপনাদের পেজ ফলোয়ার প্লাস কন্টেন্ট মনিটাইজেশন এগুলো এমনিতেই অটোমেটিকলি আসবে। আর যদি আপনাদের কন্টেন্ট যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি যত যাই করেন এগুলো ভালো হবে না। কারণ অনেক সময় আপনি বেহুদা ভিডিও দেখতেছেন না, কিন্তু আপনি কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু আসলে কিসের উপর কমেন্ট করলেন, তার ফটো কি কোন মুভমেন্টে ছাড়া আছে, প্লাস ভিডিওটা কোন ক্যাটাগরি, এটা আপনি দেখলেন না, আপনি একটা জাস্ট একটা কমেন্ট করে ছেড়ে দিলেন। আসলে এরকম করলেই কিন্তু আসলে ফেসবুকে কিন্তু সফলতা পাওয়া যায় না। প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। আর প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হলে মূলত আপনার নিজস্ব ভিডিওগুলো আগে ছাড়তে হবে। আপনি যাই পারেন, আপনি যেভাবেই পারেন, মানে যার যেটা প্রতিভা আছে আপনি ওইভাবেই ছাড়তে থাকেন ভিডিও। আপনার কথা শুদ্ধ হোক বা না হোক, বা আপনার আপনি আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষা, আপনার যেটা মানে একবারে আপনি যেটা প্রফেশনাল, যেটা আর কি আপনি সব সময় ইউজ করেন, সেই ভাষাটা দিয়েই ভিডিওগুলো বানানোর চেষ্টা করবেন। তাহলে কোনো সময় ভুল হবে না। আর নয়তো বা যদি ভাষা চেঞ্জ করতে চান, দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনি ভাষায় ভুল করতে পারবেন, ভুল করে যাবেন আর কি। আর এগুলো ক্লিয়ার হবে না। তবে ফেসবুকে কাজ করতে হলে কন্টিনিউ আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে। আর প্লাস শুধু মানুষের ভিডিও আপনি লাইক কমেন্ট না করলেও চলবে, যদি আপনার ভিডিও ভালো হয়। এতে আপনার লাইক করারও তেমন একটা যে করতে হবে এটা কোনো বিষয় নাই, বা এটা নির্ধারিত কোনো কিছু নাই। যদি ভালো হয় তাহলে এমনিতেই আমি সেটাই, কারণ আমার যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে সেল অবশ্যই হবে। জি জি জি, এটা আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন, ওই ক্যাটাগরির ভিডিও অল টাইম তৈরি করতে হবে। এটা যদি মোটিভেশন হয় তাহলে মোটিভেশন, যদি আপনি গঠনমূলক ভিডিও তৈরি করেন, যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি। আর যদি আপনি মনে করেন যে আপনি ডুয়েট ভিডিও করবেন, শুধু ডুয়েট ভিডিওই। আর যদি আপনি মনে করেন যে কোনো বিভিন্ন জায়গার চিত্র বা যে কোনো গ্রাম এলাকার চিত্র এগুলো উঠাই ধরবেন, সেগুলো করতে পারেন। আপনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েও মনে করেন সাহায্যের ক্ষেত্রে আপনি সেইগুলোরও কন্টেন্ট তৈরি করতে পারেন। কন্টেন্ট তৈরি করার অভাব নেই, আপনি গাছগাছালি নিয়েও কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন হ্যাঁ, ঔষধি গাছ আছে বিভিন্ন, যেমন আপনি যেগুলো জানেন ওইগুলোই কিন্তু অন্য কেউ জানে না, ওগুলো আপনি উঠাই ধরলেন, দেখলেন যে মানুষ, হ্যাঁ, যাতে এই ভিডিওগুলো যদি আপনার যদি মানুষের কাজে আসে বা মানুষ যদি আনন্দ পায়, হয় গুরুত্বপূর্ণ কোনো কাজে আসতে হবে, আর নয়তোবা কোনো আনন্দ পাইতে হবে সেই ভিডিওগুলো, হয়তোবা কোনো প্রয়োজনীয়তা, নয়তোবা কোনো বিনোদনমূলক, তাহলেই এই ভিডিওগুলো চলবে। এটা চলতেই হবে। আর এর বাইরে আর এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। ওকে ছোটন ভাই, তাহলে আপনার আসলে কি বলবো, আপনি অনেক মূল্যবান বক্তব্য রাখছেন। তো এই কথাগুলো শোনার জন্য আমরা আসলেই অপেক্ষায় ছিলাম, যে আসলে আমরা তো অনেকেই পেজ চালাই, কিন্তু এটার ব্যবহারের জন্য আসল যে কাজগুলো কি কি করণীয় সেগুলো আমরা কিন্তু ফলো করি না, ঠিক আছে, যে কারণে আমরা এগোতে পারি না। আচ্ছা ভাই, তাহলে আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।